হৃদয় বাগেরহাট গ্রুপে কি আপনার পার্লার নিয়ে কোনো পোস্ট করেন? হ্যাঁ হ্যাঁ, হৃদয় বাগেরহাট গ্রুপে আমি রিসেন্টলি হচ্ছে কয়েকটা পোস্ট করেছি। আলহামদুলিল্লাহ আমার সব পোস্টগুলাই হচ্ছে ভাইয়া অ্যাপ্রুভ করেছে। সবাই মিলে একটু বলি কংগ্রাচুলেশন হৃদয় বাগেরহাট, কংগ্রাচুলেশন হৃদয় বাগেরহাট। জোরে জোরে জোরে। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন হৃদয় বাগেরহাট ফেসবুক পেজ অনেক আগেই 100কে ডান করেছে। হৃদয় বাগেরহাট ফেসবুক গ্রুপ 100কে ডান করলো। এই গ্রুপ থেকে বাগেরহাটের সকল উদ্যোক্তা সহ যারা বিজনেসের সাথে জড়িত সবাই বেশি বেশি উপকারিত হয়, কারণ হৃদয় বাগেরহাট গ্রুপ থেকে বেশি বেশি অর্ডার পায়। তো আজকে হৃদয় বাগেরহাট গ্রুপ 100কে ডান করলো, আর এই 100কে উপলক্ষে বাগেরহাটের যারা উদ্যোক্তা আছে তারা আমাকে কিছু কেক স্পন্সর করেছে, এবং যারা অন্য অন্য উদ্যোক্তারা আছে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তারাও আমাকে অনেক সহযোগিতা করেছে যাতে আমি এই সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আজকে অনেকেই আমার সাথে এসেছে এখানে উদ্যোক্তারা যারা বাগেরহাটে বিজনেস করতেছে, বিশেষ করে কেক এবং যারা অন্য অন্য ব্যবসার সাথে জড়িত। হৃদয় বাগেরহাট গ্রুপের সাথে কেক নিয়ে এসেছে অনেকেই। দীপাদি আছে, আপনার নামটা কি? হাদিজা ইসলাম আছে, লোনা আপু আছে, ফারিয়া আক্তার আপু আছে, এছাড়াও আরো অনেকেই আছে। তো আজকে আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো যে তাদের কেক বিজনেস গুলো একজনের সাথে পরিচয় করিয়ে দিব। দিদি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আপনার কেকের বিজনেস তো অনেক দিনের, বর্তমান সময় কেমন চলতেছে? চলছে মোটামুটি ভালো। হৃদয় বাগেরহাট গ্রুপ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আসলে আমার কেকের বিজনেসটাই শুরু হয়েছে হৃদয় বাগেরহাটের গ্রুপের হাত ধরে। তার কারণ আমি যে বাগেরহাটে একজন উদ্যোক্তা, আমি যে কেক তৈরি করি বা হোমমেড খাবার, ঘরোয়া খাবার তৈরি করি, এটা থেকে জানতোই না। এটা শুধুমাত্র এই গ্রুপের থেকে আমি উপকৃত। এই জন্য আসছি যে এখন গ্রুপের 100টা মেম্বার পূর্তি উপলক্ষে এখানে আমার আশা যে সবার সাথে পরিচিত হওয়া, আর সাথে সাথে হৃদয়ের বাগেরহাট গ্রুপকে যাতে আরো 200, 300 মানে এরকম 1000কে সেলিব্রেট করতে পারি এই উপলক্ষে। আচ্ছা আচ্ছা, আজকে এতগুলো কেক আমার একসাথে জড়ো করার উদ্দেশ্য কি জানেন? সবাই খালি ঢাকায় গুলিস্তানের কেক খুঁজে, গুলিস্তানের কেক খুঁজে, বাগেরহাটে কেকই খুঁজে পায়। ভাইরাল কেক, বাগেরহাটে ভাইরাল কেক হবে এক সময় কেকের হাট বসবে বাগেরহাট। এই জন্য সব যারা কেকের বিজনেস করতেছে, হ্যাঁ কেক পট্টি হবে তাদের, এই জন্য সবাইকে এক জায়গায় ধন্যবাদ। আপনাকে অনেক অনেক। পুরো নাম কি? কতদিন ধরে কেকের ব্যবসা করছেন? 6 মাস ধরে। কেমন সাড়া পাচ্ছেন বাগেরহাটে? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই হৃদয় বাগেরহাট গ্রুপের মাধ্যমে অনেক ভালো সাড়া পাচ্ছি। আপনার পেজের নাম কি? ওপার লিলি বেক্স বিউটি। আচ্ছা ওকে, অনেক অনেক ধন্যবাদ। হৃদয় বাগেরহাট গ্রুপে আরো একটি কেক পাঠিয়েছেন। আপু কেমন আছেন? ফারিয়া আক্তার। আমার এই হৃদয় বাগেরহাট গ্রুপ থেকে আমি অনেক দিন থেকে মনে করেন 5 বছর ধরে কেকের বিজনেস করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আর 100কে উপলক্ষে আজকে আপনার জন্য, আপনাদের সকলকে নিয়ে সেলিব্রেট করার জন্য আমি আসছি কেক। আপনারা সবাই সবার পেজ থেকে কেক নেবেন, আর হৃদয় বাগেরহাট গ্রুপকে যাতে 100কে 200কে 300কে বেড়ায় যায় সেই চেষ্টা করবেন। সবাই শেয়ার করে দেবেন। আপনার তো শুধু কেক না, আরো অন্য অন্য পিঠাপুলিরও অনেক কিছু। পিঠাপুলির হাট, আমার পেজের নাম পিঠাপুলির হাট, কেকের পেজের নাম ওয়াসম কেক, ফারিয়া আক্তার প্রোফাইল। অনেক সিমাই পিঠা, হাঁসের গোশত, তারপর আপনার হচ্ছে সব ধরনের হোমমেড ফুড আর কি বিক্রি করি আমি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি সাড়া পাই। আর সিমাই পিঠাটা অনেক বেশি বেশি চলে, আর আপনারা অনেক বেশি বেশি করে নেবেন আমার কাছ থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো পিঠা নিয়ে কাজ করতেছেন, আপনার পেজের নামটা বলবেন? ভাই আমার পেজের নাম লোনাস কিচেন। আচ্ছা আচ্ছা, হৃদয় বাগেরহাট গ্রুপ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ভাই অনেক সাড়া পাই। আমি তো মানে সব থেকে এখন আমি শুধু হৃদয় বাগেরহাটই পোস্ট করি, এবং আমার আইডিতে, এবং অন্য কোনো গ্রুপে তেমন একটা আমি কখনোই পোস্ট করি না, কারণ হৃদয় বাগেরহাট সব দিক থেকে রেসপন্স পায়। কেন কেউ যদি কোনো কমেন্টের মাধ্যমে কোনো হ্যারাস করে, ঠিক আছে, সেই সাথে সাথে আপনারা একটা যে উদ্যোগ নেন সেটা আমার সাথে বেশি ভালো লাগে। আর পোস্ট অ্যাপ্রুভ করতে লেট হয় না, সেটা যখনই হোক না কেন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। এটার জন্য আমার কাছে খুব ভালো লাগে। আর হচ্ছে অনেক মানে বেশিরভাগ অর্ডার আপনার গ্রুপ থেকে আমার আসে এখন। সেই যে অনেক ধন্যবাদ, এবং আমি চাই আরও আপনার গ্রুপ আরও অনেক বড় হোক, আরও অনেক বেশি প্রসারিত হোক, আরও বেশি পপুলার হোক, সবার কাছে পরিচিত হোক, এই কামনা ভাইয়া। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এছাড়াও হৃদয় বাগেরহাট 100কে উপলক্ষে আরো কয়েকটি কেক এসেছে ফুডেক্স বাগেরহাট
থেকে ফুডেক্স বাগেরহাট পেজ থেকে একটা কেক এসেছে। তুমি সম্পূর্ণ নামে একটা পেজ থেকে একটা কেক এসেছে। তারা আসলে ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। প্রিয় ভিউয়ার্স, আমাদের হৃদয় বাগেরহাট 100 উপলক্ষে আরো একটি কেক স্পন্সর করেছেন আকি হক আপু, যিনি প্রবাসী, তবে ওনার লোক দ্বারা বাগেরহাটে বসে ব্যবসা পরিচালনা করছেন। তো ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বাগেরহাটের বস, কেমন আছেন? না বস ঠিক না, আমি আসলে একটা সিনিয়র পর্যায়ে চলে গেছি। তো আমি চাই আমরা সকলে মিলে একটা ভালো একটা বাগেরহাটটাকে উপহার দিই। উদ্যোক্তা বাগেরহাট মানে আমাদের জীবনে আমরা উদ্যোক্তারা যে কাজ করি না কেন সেটা সবাই যেন একটু সামনের দিকে এগিয়ে আসে। তো আমি লক্ষ্য করেছি যে হৃদয়ের বাগেরহাট আমরা যখন বিসিক মেলা করেছি তখন থেকে আমি হৃদয়ের বাগেরহাটের বেশি আমি তার উদ্যোক্তাদের প্রেমিক হিসেবে আমি পরিচিতভাবে আমি নাম দিয়েছি উদ্যোক্তা প্রেমিক হিসেবে। তো আসলে আমাদের বাগেরহাটে অনেকে খাবার নিয়ে বেশি কাজ করে। আমরা যারা পোশাক নিয়ে বা হস্তশিল্পে নিয়ে কাজ করি তারা কিন্তু সংখ্যা খুব কম। তো আমি ব্যক্তিগত আমি নকশিকাঁথা, ব্লক বাটিক এবং হাতের যত হস্তশিল্প, বর্তমানে আমি পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করছি, যে আমাদের পরিবেশ সুরক্ষার কাজের জন্য আমি ক্লাইমেটের উপরে কাজ করি। তো সেখান থেকে আমি খাবারের উদ্যোক্তা হিসেবে আমি যুব উন্নয়নের ট্রেনার হিসেবে আছি। আর সেই লক্ষ্যে আমি কৃষি বিপণন কেন্দ্র থেকেও আমি আমাদের এই খাবারের উদ্যোক্তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। আরও সুযোগ আছে, যদি কেউ আপনার মাধ্যমে এই খাবারের উদ্যোক্তারা ট্রেনিং করতে চায় কৃষি বিপণনের, আমাকে জানাবেন, আমি তাদেরকে সুযোগ করে দিব। সব থেকে ভালো কথা আপনার এই উদ্যোগটা 100কে সেলিব্রেশন শুধু না, আপনি সবসময় সেলিব্রেশনের একটা আয়োজন করে থাকেন। তো এই সেলিব্রেশনে আমরা চাই আপনার মাধ্যমে আমাদের এই খাবারের উদ্যোক্তাদেরকে আরও বেশি প্রমোট করার জন্য। আপনি আশা করি আপনি আমাদেরকে এইভাবে, একটু আগে আপনি বলছিলেন যে আমরা ঢাকায় কেন যাব, ঢাকায় মানুষ কিন্তু খুলনা থেকে টিকিট কেটে আগারগাঁয়ে যাচ্ছে একটু ভাইরাল হতে। তো আমাদের কিন্তু ভাইরাল হওয়ার সুযোগ একমাত্র আপনি আছেন, বাগেরহাটে অনেকেই আছে হয়তো কেউ এইভাবে উদ্যোগ নেয়। আপনাকে দেখছি আপনি উদ্যোগ নিচ্ছেন। তো আমরা কিন্তু এরকম করতে পারি। আমরা এই যে যদি কেকের যারা আমাদের উদ্যোক্তারা আছে তারা যদি রাজি হয়, আমি অবশ্যই একটা জায়গা নির্দিষ্ট করে আমি দায়িত্ব নিচ্ছি, যেহেতু আমাকে সবাই সিনিয়র হিসেবে এখানে যারা উপস্থিত সবাই মানে ভালোবাসে। তো সেই ভালোবাসার দিক থেকে আমি অবশ্যই একটা জায়গা সিলেক্ট করার জন্য সহযোগিতা করব। রিসেন্টলি আমি এসপি স্যারের সাথে কথা বলেছি, আমাদের পর্যটক এরিয়া যেটা 60 গম্বুজ, আমি এটা একটু শেয়ার করতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে, যে পর্যটক এরিয়া ওখানে আমরা খাবারের উদ্যোক্তাদের নিয়ে একটু জায়গা চেয়েছি এবং তাদের কাছে দাবি করেছি যে আমি এদেরকে নিয়ে একটা খাবারের একটা সুন্দর সুন্দর ছোট ছোট ফুড কার্টের মতো আমরা বসাবো এবং আমাদের বাগেরহাটের যারা ঐতিহ্য নিয়ে কাজ করি, পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করি, আমরা সেগুলো ওইখানে দিব, যাতে আমাদের বাইরের দর্শনার্থীরা এসে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারে আর খাবার নিয়ে কোনো রকমের কোনো কষ্ট তারা না পায়। অনেক দর্শনার্থীরা আগের বছর আমরা অভিযোগ পেয়েছি খাবার ভালো পায় না, খোঁজ পায় না। তো আমাদের এই উদ্যোক্তারা যদি একটু কষ্ট হবে, কারণ সকাল থেকে আমরা বসবো এখানে পর্যায়ক্রমে, অনেক খাবারের উদ্যোক্তারা আছে যা তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমরা পালাক্রমে ওখানে আমরা যে আমি এতটুকু সময় বসবো, সে চলে যাবে আরেকজন আসবে, এভাবে আমি একটা জায়গা সিলেক্ট করছি। তারা যদি রাজি হয় অবশ্যই আমরা 60 গম্বুজে একটা সুন্দর একটা খাবারের একটা মেলা আমরা করতে পারি, শীতকাল যতদিন বর্ষা না আসে। তো আপনার মাধ্যমে আমি চাই এই খবরটা যেন সবাই আরো জানতে পারুক, সবাই এগিয়ে আসুক, আমাদের বাগেরহাট জেলাটাকে আমরা সবার সামনে বেশি বেশি করে এই উদ্যোক্তাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি। আপনাকেও বিশেষ করে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি প্রিয় ভিউয়ার্স, আমাদের হৃদয় বাগেরহাট 100 উপলক্ষে আর এক আপু স্পন্সর করেছেন এমআর ফ্যাশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এমআর ফ্যাশনে আসলে কি কি আছে বা কি কি নিয়ে কাজ করছেন? আমার আইটেম হলো গেঞ্জি আইটেম নিয়ে, যেরকম টি শার্ট, পোলো শার্ট, টাইস, প্লাজো, হুডি, গরমের সময় বাচ্চাদের টপস, এগুলো বানানো হয়। আচ্ছা আচ্ছা, সেল বাগেরহাটে সারা কেমন হচ্ছেন? হ্যাঁ, বাগেরহাটে সারা পাচ্ছি এবং বাগেরহাটের আশেপাশেও আমার অনেক সারা পাচ্ছি। হৃদয় বাগেরহাট গ্রুপে কি কোনো পোস্ট করেন আপনার? না, করি নাই, প্রথম আসছি। আচ্ছা আচ্ছা, আপনি প্রথম আসছেন। হৃদয় বাগেরহাট গ্রুপের সাথে যুক্ত আছেন? জি আছি। আচ্ছা, এর পোস্ট করবেন, কারণ উদ্যোক্তাদের জন্য হৃদয় বাগেরহাট গ্রুপ সবসময় উন্মুক্ত। শুধু আপনার লোকেশন, ঠিকানা এবং মানে আমরা লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন, কারণ হচ্ছে বাগেরহাটের বাইরে থেকে অনেকেই পোস্ট করে, কন্ট্যাক্ট নাম্বার দেয় না, অনেক প্রতারণার শিকার হয়। এই কারণটার জন্যই আমি সবসময় সচেতনতার সাথে পোস্টগুলো আপলোড করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বাগেরহাটে কি নিয়ে কাজ করছেন? ভাইয়া আমি বাগেরহাটে কাজ করছি মূলত হচ্ছে বিউটিফিকেশন নিয়ে। আমি বিউটিফিকেশনের ট্রেনিং করাচ্ছি, প্লাস হচ্ছে বাগেরহাট পুরাতন পাসপোর্ট অফিসের সামনে আমার নিজের একটা পার্লার আছে, একটা টেইলার্স আছে এবং ছোট্ট একটা বুটিক্স আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পার্লারে আপনার পার্লারের নাম কি? পার্লারের নাম হচ্ছে সাদ বিউটি পার্লার। আচ্ছা, হৃদয় বাগেরহাট গ্রুপে কি আপনার পার্লার নিয়ে কোনো পোস্ট করেন? হ্যাঁ, হৃদয় বাগেরহাট গ্রুপে আমি রিসেন্টলি হচ্ছে কয়েকটা পোস্ট করেছি। আলহামদুলিল্লাহ আমার সব পোস্টগুলাই হচ্ছে ভাইয়া অ্যাপ্রুভ করেছে। তখন কিন্তু ভাইয়া আমাকে চিনতও না, ওনার সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগই ছিল না। আমি জাস্ট পোস্ট করেছি, উনি আমার পোস্ট দেখেই পোস্টটা অ্যাপ্রুভ করেছে। আপনারা সবাই হৃদয়ের বাগেরহাটে পোস্ট করবেন, আমাদের পেজটাকে আরো বেশি ভালোবাসবেন। সাড়া পাচ্ছেন কেমন হৃদয় বাগেরহাট থেকে? খুব ভালো সাড়া পাচ্ছি, কমেন্ট আসছে, প্লাস হচ্ছে জানতে চাচ্ছি আমি কোথায় আছি, কি নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। অনেক ধন্যবাদ আপনাকে হৃদয় বাগেরহাটের সাথে থাকার জন্য। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। বাগেরহাটে কি নিয়ে কাজ করছেন? আমি বাগেরহাটে কাজ করছি, আমার একটা বেকিং আইটেমের দোকান আছে মুনতাহা বেকিং টাচ নামে। আচ্ছা, এই দোকানে বর্তমানে কেক তৈরির যাবতীয় সরঞ্জামাদি আমি রাখছি এবং সেগুলো বিক্রি করছি। আচ্ছা, দোকানটা কোথায় আপনার? দোকানটা বাগেরহাট সাধনার মোড় সোবান মেডিকেল হাউসের পাশে একটা গলি আছে, ওই গলির ভিতরে। তাহলে তো বাগেরহাটে মোটামুটি কেক উদ্যোক্তা যারা আছে সবাইকে চেনেন মনে হয়। সবাইকে চিনি, আপাতত মনে হচ্ছে সবাই আমাকেও চেনে, আমিও সবাইকে চিনি। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে ইতিমধ্যে। আর আমার এই দোকানটা নেওয়ার কারণ হচ্ছে কি, আসলে আমার বাসার থেকে আমি নিজে এবং বাসায় যে আছে আমার স্ত্রী, দুইজনেই আগে কেকের ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো তখন দেখি যে ওই খুলনায় যে যখন মালামাল কিনে আনতে হয়, একটা মালামাল কিনে আনতে যে খরচ পড়ে কিংবা যে টাকার পরিমাণ হয়, তার থেকে আমি যদি এই ধরনের একটা দোকান নিতে পারি, তা বাগেরহাটে যারা এই ধরনের উদ্যোক্তা আছে, কেক তৈরি করে এখানে ওখানে সাপ্লাই দিয়ে, তাদের সুবিধার্থে আমি এই দোকানটা আসলে মূলত নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তা সবাইকে প্রিয় ভিউয়ার্স, 100 উপলক্ষে আজকে আমাদের কেক কাটার যে আয়োজনটা, আমাদের যারা কেক স্পন্সর করেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এখন কেক কাটবো। সবাই একটু আসেন কেক কাটেন। কংগ্রাচুলেশনস হৃদয় বাগেরহাট, 100K ডান। কংগ্রাচুলেশন হৃদয়ের বাগেরহাট, 100K ডান। কংগ্রাচুলেশন, সবাই মিলে একটু বলি কংগ্রাচুলেশন হৃদয়ের বাগেরহাট, কংগ্রাচুলেশন হৃদয়ের বাগেরহাট।